বেলি ফ্যাট, পেটে মেদ জমে রয়েছে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই সমস্যায় জর্জরিত। তার ফলে কি হচ্ছে? ডাইজেস্টিভ সিস্টেম গন্ডগোল হয়ে যাচ্ছে, শরীরে ক্লান্ত, শরীর অসাড় হয়ে রয়েছে, অলসতায় ভরে রয়েছে। তাই নমস্কার, আমি অপর্ণা সরকার। আজকে চলে এসেছি আপনাদের সামনে বেলি ফ্যাট রিডিউস, পেটের মেদ কিভাবে কমাবো তার এক্সারসাইজ নিয়ে। বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আমাদের এক্সারসাইজ ও বিভিন্ন আলোচনার মাধ্যমে কিভাবে আমাদের বেলি ফ্যাটকে আমরা আমাদের কমাতে পারবো, ঠিক করতে পারবো, সেই ভিডিওটা কিন্তু আপনাদের সামনে আজকে আনছি। আপনারা দয়া করে কেউ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি, আপনারা দেখবেন পুরো ভিডিওটি। কেননা আজকে আমরা অনেকগুলো এক্সারসাইজ আপনাদের এই পেটের মেদ ঝরানোর কিছু এক্সারসাইজ দেখাবো। এবার আপনারা যদি দুটো দেখে বেরিয়ে যান তাহলে পরবর্তী যে ভিডিও মানে যে এক্সারসাইজ গুলো আপনারা কিন্তু জানতে পারবেন না। তাই আপনারা ভিডিওটি দেখুন, সেভ করুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাই চলুন প্রথম ভিডিওটি কি করব আমরা, প্রথম এক্সারসাইজটি আমরা করব জাম্পিং জ্যাক। ঠিক আছে, আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি, আপনারা ধীরে ধীরে আমার সাথে করুন, কারণ এই ভিডিওটি কিন্তু একটু লম্বা, একটু বড় লং। ঠিক আছে, চলুন আমরা প্রথমে এভাবে দাঁড়িয়ে যাব সোজা। ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা শুরু করব। নাও চলুন, 1 2 3 4 5 6 7 8 9 10। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী করবেন, ধীরে ধীরে করবেন। আপনারা আপনাদের মতন করে প্রথম যদি আপনারা 10-10 করে যদি 3 সেট করতে পারেন ভালো হবে। আর যাদের প্রচুর পরিমাণে ওভারওয়েট রয়েছে, দেখা যাচ্ছে ওপরের পোর্শন বা সারা বডিতে প্রচুর, হাঁটুতে ব্যথা বা থাই প্রচুর ফ্যাট আছে, প্রচুর সারা বডিতে ফ্যাট, তারা ধীরে ধীরে করবেন, কোনো রকমের এত জোরে জোরে স্পিডে করবেন না। তাহলে কি করবেন, 1 2 3 এইভাবে আস্তে আস্তে সবকিছুকে প্রতিদিন অনুশীলনের মাধ্যমে কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ হবে। যদি ভাবেন যে একদিন করে আর ভালো লাগছে না, পারছি না, সারা বডি ব্যথা হয়ে যাচ্ছে, একটু তো ধৈর্য ধরে করতেই হবে। এইভাবে যদি আপনারা করতে থাকেন আস্তে আস্তে, এটা আমি 1 নম্বর দেখালাম, আপনারা কিন্তু এর পরের আবার আমরা দেখাচ্ছি, কেউ স্কিপ করবেন না, ভিডিওটা দেখুন। 2 নম্বর এক্সারসাইজ মাউন্টেন ক্লাইম্বার্স। আসুন কিভাবে করব আপনারা একটু ভালোভাবে দেখে নিন। প্রথম অবস্থায় আমরা আস্তে আস্তে করব, নিজেদের সামর্থ্য অনুযায়ী হাত দুটো এইভাবে রাখবো, পা দুটোকে এইভাবে, ঠিক আপনারা দেখছেন তো, ঠিকভাবে করুন। এবার কি করব, প্রথমে ডান পাকে পেটে টানবো, ডান পা ছেড়ে দিয়ে বা পা। প্রথম অবস্থায় কি করছি, ডান পা ছাড়ছি, দিয়ে বাপা, আবার ডান পা বাপা, ডান পা বাপা, ডান পা বাপা, ডান পা বাপা। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী করবেন, এইভাবে করতে হবে। বেলি ফ্যাটকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, কারণ চ্যালেঞ্জ হিসেবে না নিলে কিন্তু কোনো কিছু সফল পাওয়া যায় না। তাই প্রতিদিন অনুশীলন করুন আর নিজেকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে চলুন সামনের দিকে। 3 নম্বর এক্সারসাইজ বেলি ফ্যাট এক্সারসাইজ এলবো প্ল্যাঙ্ক। কিভাবে করব আসুন আপনারা দেখে নিন। প্রথমে কি করছি, আমরা আমাদের এলবোকে এইভাবে রাখছি, আমাদের পা দুটো পুরো টান টান করছি, পুরো এক সরল রেখায় রাখতে হবে, মাথা সোজা, আমাদের কোমর, হিপ, মাথা তিনটে একই সরল রেখায় থাকবে। এইভাবে যদি আপনারা প্রতিদিন 30 সেকেন্ড করে যদি প্রতিদিন করতে করতে 1 মিনিট যদি করতে পারেন, আপনারা কিন্তু এই বেলি ফ্যাট কিন্তু রিডিউস কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এই অবস্থায় আপনারা প্রথম অবস্থায় 30 সেকেন্ড করবেন, নেমে যাবে, আবার একটু রেস্ট, 5 সেকেন্ড রেস্ট দিয়ে আবার তুলবেন, আবার 30 সেকেন্ড করবেন। একবারে যারা পারছেন না, জোর জবরদস্তি কোনো কিছুই করবেন না, জোর জবরদস্তি করবেন না, আস্তে আস্তে 30-30 করে আপনারা 2 সেট করে নেবেন। তারপর আপনাদের সময় অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু বাড়াবেন। তাই অনুশীলনটাই মেন কথা, সব সময় বলছি অনুশীলন, প্রতিদিন অনুশীলন। 4 নম্বর এক্সারসাইজ ফ্লাটার কিকস। কি করব আসুন দেখে নিন। এভাবে আমরা বসবো, হাত সাপোর্টে থাকবে, এভাবে পেছনে, এই এই চলুন, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। আর যারা একটু অ্যাডভান্স করতে চান হাত সাপোর্ট না রেখে, তাহলে কি করবেন, হাতকে এইভাবে রাখবো, রেখে নিয়ে এবার প্রথমে ডান পা,
এই বাপা, চলুন 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে যদি আপনারা 10 করে 3 সেট করে যদি তারপর আস্তে আস্তে আপনারা 20 করে 3 সেট করে নেবেন, সবকিছু সামর্থ্য অনুযায়ী আপনারা করবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, এইভাবে কিন্তু আপনারা প্রতিদিন করে নেবেন। 5 নম্বর এক্সারসাইজ হাই নিস। কি করব, চলুন কি করব, 1 এইভাবে যখন হাঁটুকে আমরা কিন্তু এই তুলছি তুলছি নামাচ্ছি তুলছি নামাচ্ছি, এতে কিন্তু আমাদের পুরো বেলি ফ্যাটে কিন্তু চাপ পড়ছে। তাহলে কি করব, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। আপনারা আপনাদের মতন কিন্তু সামর্থ্য অনুযায়ী করবেন। প্রথম অবস্থায় 10 করে করবেন, আস্তে আস্তে আবার আপনারা বাড়াতে চাইলে 20 করে 3 সেট করে নেবেন, প্রতিদিন অনুশীলন করবেন। 6 নম্বর এক্সারসাইজ রাশিয়ান টুইস্ট। আসুন কিভাবে করব আপনারা দেখে নিন। প্রথমে আমরা এভাবে বসছি, আমাদের হিল এভাবে আমরা লাগিয়েছি গোড়ালি নিচে, হাত এইভাবে আপনারা রাখুন পেটের সামনে। একবার কি করব, একবার ডান দিক একবার বাঁ দিক, ডান দিক বাঁ দিক, এইভাবে কিন্তু আমরা করব আস্তে আস্তে। ঠিক আছে, চলুন শুরু করা যায়। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার যারা অ্যাডভান্স করবেন তারা এইভাবে পাটাকে একটু লাগিয়ে নিন, এভাবে কিন্তু করতে পারবো। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে যদি আপনারা আস্তে আস্তে আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি 10 করে প্রথমে করবেন, 3 সেট করে নেবেন, আস্তে আস্তে বাড়াবেন। 7 নম্বর এক্সারসাইজ লেগ ট্রাক ইনস। কি করব, আসুন এভাবে বসবো, হাত পেছনে সাপোর্টে আছে, পা দুটোকে একসাথে জোড়া রাখবো, নি হাঁটু জোড়া জয়েন্ট থাকবে। দিয়ে এবার কি করব, আস্তে আস্তে এই 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। ইজি ভাবে করতে হবে, আনন্দ সহিত করতে হবে, কেননা পেটের মেদ ঝরাতে গেলে কিন্তু এই এক্সারসাইজ গুলো প্রতিনিয়ত প্রতিদিন দরকার। সকাল বিকেল যদি দুবেলা আপনারা করতে পারেন, এই পেটের মেদ আপনাদের যাবে, বেলি ফ্যাট সমস্যা যারা ভুগছেন, কষ্ট পাচ্ছেন, সেটাও কিন্তু দূর হবে। আমাদের শেষ এক্সারসাইজ করার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। এগুলো আমাদের কিন্তু এই বেলি ফ্যাট রিডিউসের সঙ্গে সঙ্গে কিন্তু যুক্ত আছে। তার কারণ এদিকে দেখা যাচ্ছে আমি এক্সারসাইজ প্রতিদিন করছি, কিন্তু আমার লাইফস্টাইল প্রচুর গন্ডগোল, আমার খাদ্যাভ্যাস সিস্টেম নেই, জানি না, আমি যখন যা নাই তাই খাচ্ছি, সুগারি জাতীয় খাবার প্রচুর খাওয়া হচ্ছে, নরম পানীয় আমি খেয়ে নিচ্ছি, ভাজা পোড়া বেশি খাওয়া হয়ে যাচ্ছে। মাথায় রাখতে হবে, ভাজা পোড়া যতটা আপনারা এড়িয়ে চলবেন, বেলি ফ্যাট রিডিউস তত তাড়াতাড়ি হবে। হিসাব করবেন যে আপনাদের ডায়েট ব্যালেন্স, মানে ব্যালেন্স ডায়েট আপনাদের চলতে হবে, ফাইবারটাকে আপনাদের বেশি করে রাখতে হবে, প্রোটিনটাও খাবেন, আপনাদের কার্বোহাইড্রেটও নিতে হবে, সবকিছুই একটা কিন্তু ব্যালেন্স ভাবে নিতে হবে, যে আমাকে একটা পরিমাণ, আমাকে একটা সাজিয়ে নিতে হবে যে আমি কতটা পরিমাণে আমি কি খাচ্ছি, এইটা খেয়ে আমার শরীরে কতক্ষণ হজম হবে, কত তাড়াতাড়ি আমার এটাকে হজমটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা নিয়ে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, আমাদের লাইফস্টাইল খাদ্যাভ্যাস নিয়ে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দুটো সংযোগ যদি এক হয়, তবে মানে দুটো সংযোগ মানে আমাদের লাইফস্টাইল আর আমাদের এক্সারসাইজ, দুটোকে যখন আমরা এক করব, তবেই কিন্তু আপনাদের যে স্বপ্ন যে বেলি ফ্যাট রিডিউস, শরীরে মেদ ঝরে যাচ্ছে, শরীর পুরো একদম স্লিম, এটা স্বপ্নটা তো সবার, এটা বাস্তবে করতে হবে। তার জন্য আমাদের এই কথাগুলোকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর শরীর যেন ডিহাইড্রেশন না হয়, মানে আপনারা টাইম মতন জল খাবেন, বসে জল খাবেন, গ্লাস ব্যবহার করবেন, এগুলো আমরা তো বলতেই থাকবো ক্লাসে, পরবর্তী ভিডিওতে আপনারা ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, এবার 8 নম্বর এক্সারসাইজ। 8 নম্বর এক্সারসাইজ বাইসাইকেল ক্রাঞ্চেস। কিভাবে করব না, আসুন দেখে নিন। চলুন এইভাবে আমরা কি করছি, পা দুটোকে এইভাবে তুলছি, হাত এইভাবে রাখবো এখানে, আমাদের ডান কোনইকে কি করছি, বাঁ হাঁটুর সাথে লাগাচ্ছি, আবার বাঁ কোনইকে ডান হাঁটুর সাথে। 1 এইভাবে আস্তে আস্তে করতে করতে আমি কিন্তু করব। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে যদি আপনারা করতে থাকেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনাদের যে সমস্যা বেলি ফ্যাট রিডিউস, পেটের মেদ আস্তে আস্তে যাবে। তাই বলবো সবাইকে, আপনারা একটা চ্যালেঞ্জ হিসেবে নিন যে 7 দিন 10 দিন 15 দিন
একটা চ্যালেঞ্জ না নিলে না কোনো কিছুই ঠিকভাবে করা যায় না। চ্যালেঞ্জ হিসেবে নিন যে আমি পারবো, আমি এই দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে আমার ওয়েট লস করে দেখাবো। আর অবশ্যই বলবো, ভালো লাগলে আপনারা আমাদের পাশে থাকুন। আপনার স্বাস্থ্য আপনার হাতে। নমস্কার।